আজও ওই কিন্তু কি সুন্দর মৃগ, এত মনোরম দেখতে। আমার ওই মৃগের জন্ম এনে দিন না আমার আসনের জন্য। না মাতৃ, আমরা অকারণে কোনো মৃগকে হত্যা করতে পারি না। যদি ওই মৃগের কোনো শাবক হয়ে থাকে তবে সেই শাবক তো অনাথ হয়ে যাবে। অরণ্যে এমন তো কত মৃগ শাবক অনাথ হয়, তাই না দিদি? এ আর এমন কি বড় কথা? আজ আমার এই মৃগের জন্ম চাই চাই, আপনি আমাকে ওই মৃগের জন্য এনে দিন। আপনি কি আমার এতটুকু ইচ্ছে পূরণ করবেন না? ঠিক আছে মাদ্রি, আমি তোমাকে ওই মৃগের চর্ম এনে দেব। তোমরা সবাই এখানে অপেক্ষা করো। না বুঝে চালিয়ে দিলি মূর্খ। আমি তো আমার পত্নীর সঙ্গে মৃগরূপে বনে বিচরণ করছিলাম। মৃগের রং, তেজ, উজ্জ্বলতা দেখেও বুঝতে পারলি না এ কোনো সাধারণ মৃগ নয়। মহর্ষি কিংডম, আপনি মৃগরূপে আপনি বিচরণ করছিলেন? আমাকে ক্ষমা করে দিন হে মহর্ষি, আমার বিরাট বড় ভুল হয়েছে। ভুল নয়, অপরাধ করেছিস তুই, আর এর প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। তোকে দণ্ড ভোগ করতেই হবে। স্বামী স্ত্রীর পবিত্র মিলনে বিঘ্ন ঘটিয়েছিস তুই। আমি মহর্ষি কিংডম তোকে অভিশাপ দিচ্ছি, যদি তুই কোনদিন কোন স্ত্রীর সঙ্গে অভিনয়ের সম্পর্ক স্থাপন করিস তাহলে তুই মৃত্যু হবে। এরপর মহারাজা পাণ্ডু হস্তিনাপুরে ফিরে এলেন। বর্ণনা করিলেন তার সঙ্গে অরণ্যে ঘটে যাওয়া ঘটনা সমূহ। মহর্ষি কিংডমের বলা প্রতিটা বাক্য মহারাজাকে বিচলিত করে তুলেছে, ভেতর থেকে মহারাজাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। অবশেষে মহারাজা পাণ্ডু মনস্থির করিলেন তিনি হস্তিনাপুরের এই রাজসিংহাসন ত্যাগ করিবেন এবং বনবাসে চলে যাবেন দুই পত্নী সহ। কি সুন্দর পরিবেশ, কতই না সুখ এখানে। এমন সুখ তো রাজভবনের সুখকেও হার মানায়। চারিদিকে শান্ত মনোরম পরিবেশ, পাখির কুজন, মুক্ত বাতাস, আরই না কত কিছু। দেখতে দেখতে আমরা এই অরণ্যে কতটা সময় কাটিয়ে দিলাম। হ্যাঁ আর্য, আমি লক্ষ্য করেছি যে তুমি বিচলিত হয়ে আছো। তোমার এই অস্থিরতার কারণ কি তা আমায় ব্যাখ্যা করো। আর্য, আমি কৌমারীকালে ঋষি দুর্বাসার সেবা করতাম, আর ঋষি দুর্বাসা আমার সেবায় তুষ্ট হয়ে এক বরদান দিয়েছিলেন। উনি আমাকে এক মন্ত্র দিয়েছিলেন। সেই মন্ত্র উচ্চারণ করে আমি যে কোনো দেবতাকে আহ্বান করে সেই দেবতারই অংশ এক পুত্র সন্তান লাভ করতে পারবে। তুমি সত্য বলছো কুন্তী? তোমার কাছে এত বড় বরদান আছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি এমন এক পুত্রের বরদান চাও যে ধর্মজ্ঞানী হবে, ন্যায়রক্ষক হবে। তুমি ধর্মরাজ যমকে আহ্বান করো, তোমার জন্য এক পুত্র লাভ করো। কুন্তী, তোমার মন্ত্রে প্রসন্নিত হয়ে আমি আবির্ভূত হয়েছি, অতএব নিশ্চয়ই তুমি সন্তানের কামনা করছো। হ্যাঁ প্রভু, আপনার কোনো সম্পূর্ণ এক পুত্র সন্তানের কামনা করছি আমি।
তোমার কামনা পূর্ণ হবে কুন্তী। এই সমগ্র বিশ্বজগতে একে অর্জুন নামে চিনবে। কুন্তী, আমাদের পুত্র ধর্মরাজের স্বরূপ হবে। আমাদের পুত্র যুধিষ্ঠির। কুন্তী, আমাদের পুত্র যুধিষ্ঠির রক্ষার্থে আরও 4 জনের প্রয়োজন। তুমি এবার পবনদেবকে আহ্বান করো। তোমার নিমন্ত্রণে আমি আবির্ভূত হয়েছি কুন্তী। হে পবনদেব, আপনি আপনার সমান বলবান পুত্র প্রদান করুন ভগবান। এ ভীম কর্মা হবে কুন্তী। বৃকোদর ভীম নামে খ্যাত হবে এই বিশ্বে। আমি তোমার প্রার্থনায় প্রসন্ন হয়েছি কুন্তী। মহর্ষি দুর্বাসার আশীর্বাদকে বাস্তবায়িত করতে আমি তোমার এক পুত্র উপহার দিতে এসেছি। যে প্রকারে আপনি দেবকুলে শ্রেষ্ঠ, তেমনই আমার পুত্র যেন মানবকুলে শ্রেষ্ঠ হয় ভগবান। এমনই এক পুত্রের আশা করছি আমরা। তোমার কামনা পূর্ণ হবে কুন্তী। এই বিশ্ব একে অর্জুন নামে চিনবে। দিদি, আপনি তো স্বামী সন্তান নিয়ে কত সুখে আছেন, কিন্তু দিদি ভবিষ্যতে আমার অবস্থা কেমন হবে, এইসব কথাই যে আমার মনকে ক্রমশ অস্থির করে তুলেছে। কুন্তী বলতে চাইছি, কুন্তীর বদলে তুমি যেন এবার আহ্বান জানাও। মাদ্রি, তুমি এবার অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান জানাও। আমি আমার পুত্র নকুল সহদেব। এভাবেই জন্ম নেয় পঞ্চপাণ্ডব।